নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো এই মোচার খোল। এই যে খোলাটা আমরা ফেলে দিই, এই খোলা দিয়ে আমি এই বুসি চিংড়ে, এই দেখো ছোট ছোট বুসি চিংড়ে নিয়ে এসেছি। এই চিংড়ে দিয়ে এর জন্যই লাগবে একটু বেসন, হলুদ গুঁড়ো, এই দেখো টমেটো আর একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু পেস্ট বানায় রাখছি, একটু ধনিয়া জিরে বাটে রাখছি, এই লবণ আর এটা কাঁচা মরিচের গুঁড়ো। এতে এই কাঁচা মরিচে তো জাল নাই, তাই জালের জন্যই এই কাঁচা মরিচের গুঁড়ো। আর একটা রসুন, একটা তেজপাতা, এই যে পাঁচফোড়ন, এতে রয়েছে তেল, আর এই যে একটু আলু, দুটি আলু আমি কাটে সেদ্ধ করে রাখছি। এখন মোচার খোলা দিয়ে কীরকমভাবে বানাই তাই দেখাচ্ছি। দাঁড়া, খোলা বার করে নিই মোচার। মোচার খোলাটা বার করে আমি একটু গরম জলে দেবো। তা কড়াইটা আগুন ধরাই দিছি, কড়াইটা বসাই দেবো, দিয়ে এতে দিয়ে দেবো একটু জল। এই যে আর এই মোচার খোলা বার করে এই জলে রাখবো। এর জন্য এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালা হবে না। তাহলে এরকমভাবে হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব। এগুলো রেখে দেবো, পরে বাইজে খাওয়া আনি বাঁচিয়ে বসে। মোচা খাওয়া অনেক ভালো। খোলাগুলো এরভাবে একটু কাটিয়ে দেবো। এর আশ্বাস খায় তো। এই দেখো এইভাবে কাটিয়ে নিছি আমি এগুলোরে, এরভাবে কাটিয়ে নিতে হবে। এই জলটার মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই দেখো এরকম দিয়ে নেবা তোমরা, তাহলে কালা হবে না। একটু গরম দিতে হবে, এটা গরম দিলে একটু নরম হয়ে যাবে। এখন এই চিংড়ি মাছ, এই কাঁচামরিচ আর এই রসুনটা একটু মিক্সিতে বেটে নিয়ে আসবো। এগুলো হয়ে গেছে, গরম জলে দেবো। এখন এগুলো উঠে দেবো একটু। জলটারে ফেলাই দিয়ে আসি। এই দেখো সেই চিংড়ি মাছ, রসুন আর কাঁচামরিচ মিক্সিতে বাটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দেব বেসন, দেব একটু টমেটো, পেঁয়াজ, আদা রসুনের একটু পেস্ট, অল্প একটু দেব, একটু হলুদের গুঁড়ো,
দেব একটু লবণ, দেব একটু কাঁচামরিচের গুঁড়ো, এতে জাল নাই একটুও। এখন এটা মাখাই নেব একটু। মাখানো হয়ে গেছে, একটু হাতটা ধুয়ে নি। এতে লাগবে কয়টা কাঠি, এই দেখো নারকেলের পাতা নিয়ে এসেছি, এখন আমি কাঠি একটু বাইর করে নেব। কাঠি কটা একটু বাইর করে নেব আমি। এই দেখো কাঠিগুলো ছালানো হয়ে গেছে। এখন খোসাগুলো ন্যাকড়া দিয়ে একটু মুছে নেব। একটু এভাবে পাতলা পাতলা করে কাটিয়ে নেব, এইভাবে একটু কাটিয়ে নেব। এটা এরকমভাবে লাগাই নিতে হবে ভালো করে, এরকম করে। এইভাবে বানায় যদি রাঁধে খাওয়া হয় তা ভারী স্বাদ লাগে। এই মোচার খোলাও এরকমভাবে খাবা, একবার রান্না করে খেয়ে দেখবা কত সুন্দর লাগে খেতে। এটাও কাঠিটা এনতে আস্তে করে এভাবে ঢুকে দেবো। এরকম করে লাগাই নিবা সব।
এইভাবে লাগাই নিবা সব এরমভাবে, তারপরে এরমভাবে মোড়াবা। বানাই দিছি ওই দেখো, আর এইটা বাঁচবো আর ওইটা বানাই নেবো। কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দেবো, কড়াই গরম হতে হতে আমি আলু সেদ্ধ আলুটা ছালাই নিছি, এটারে কাটিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে নেব। এই দেখো এইভাবে দিয়ে দেবো তেলে করে, আস্তে আস্তে বাজে। একটু লাল লাল করে ভাজা হোক, এর মধ্যে ওটা বানাই নেব। এই দেখো এই কটা ভাজা হয়ে গেছে, আমি এই কটা উঠে কটা বাজিয়ে নেব। এরকমভাবে ভাজবা লাল লাল করে, একবার একটু রেঁধে খাই দেখো বন্ধুরা কত ভালো লাগে, যাতে অনেক ভালো লাগে। মোচা কলা গাছের তো সব কিছুই খাওয়া যায়, সব কিছুতেই উপকার। আমরা তো এই খোলা মোচার খোলগুলো ফেলাই দিই, এই ফেলাবা না, এরকমভাবে রেঁধে খাবা, দেখবা খাতে ইচ্ছে করবো। একটা সুন্দর জিনিস আমরা তো ফেলাই দিই। এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠোই নেব। এই তেলে করে মানে তরকারিটা ছড়াই দেবো, দিয়ে দেবো কয়টা ফোড়ন, দিয়ে দেবো দুটো তেজপাতা, দেবো এই টমেটো পেঁয়াজ রসুনের পেস্টটা, দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচামরিচের গুঁড়ো, দেবো একটু লবণ, দিয়ে নাড়ুকাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই জিরে ধনে বাটা, এই জল করতে বন্ধুরা এরকমভাবে একটু রাঁধতে খাবা, তোমরা একবার একটু খাবা, আমরা তো খাই, তোমরাও একটু খাই দেখবা। এই যে বুসি বুসি চিংড়ে নিয়ে এসে, তা ভাবছি এই চিংড়ে দিয়ে কি রাঁধবো, একটু পাটি খাওয়া যায়, একটু বড়া ভেজে খাওয়া যায়, তা আমি মনে মনে ভাবলাম তাই মোচার খোল দিয়ে
মোচার খোলাগুলো দিয়ে এই বানাই। তাই বানাচ্ছি বন্ধুরা, অনেক ভালো লাগে। আমি আগেও রান্ধে খাইছি, অনেক সুন্দর লাগে খাতে। এরভাবে রান্ধে খাই দেখা। এই চিংড়ি মাছ দিয়ে তো জল রান্ধে খাওয়া যায় না, তাই এইভাবে রান্ধে খাবা একবার। আর তোমাকে যদি লিটিল বাঙালি কিচেনে এই মোচার খোলার রেসিপিটা ভালো লাগে, মোচার খোলার রেসিপি, তাহলে নতুন যারা দেখতেছ তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করে আমার কবা বন্ধুরা তোমাকে তার কীরকম লাগিছে। একবার খাইয়ে দেখবা, খাইয়ে দেখে তারপরে কবা যে হ্যাঁ ভালো লাগছে। তোমরা নিজেরাই কবা। আর মোচার তো সব, কলা গাছের তো সব কিছু খাওয়াই ভালো। কলা খাওয়া ভালো, মোচা খাওয়া ভালো, থোড় খাওয়া ভালো, থোড়ের রস খাওয়া ভালো, সব কিছু খাওয়া যায় মোচা। এটা বন্ধুরা তোমরা ভাবতেছো এই কাঠি কি আরবো, এটা এই কাঠি একদম আগলা হয়ে গেছে। এইটা এই কাঠিটা আমি বাড়িতে ফেলাই দেবো। মোচার খোল, তেল তেল, তারপরে এই বেসন আর চিংড়ি মাছ লাগাইছি, এ তো লাগবে না, খুলে যাবে এরকমভাবে। সেই জন্য এই কাঠিটা দিয়ে আটকাই দিছি। ভাজা হয়ে গেছে, ছাড়িয়ে দিয়েছে। এইটা আর কষ্ট নেই, কাঠি শুধু তো আর খাওয়া যাবে না। কত সুন্দর ডক হয়েছে, তাই দেখো তরকারি দেয়। এরমভাবে রান্না তোমরা, অনেক ভালো লাগে একদম। আমরা এইগুলো দিয়ে দেবো, দিয়ে নামাই দেবো। সুন্দর সুন্দর করে ক্যাম্প নামাই, বেশ দেখতেও ভালো দেখাবে। কেউ দেখলে বুঝতে পারবে কও যে মোচার খোলা, বুঝতে পারবে না। দেখো কত সুন্দর হয়েছে। এখন একটু জল নামাই নেব, এখন নামাই দেব। এটাও বন্ধুরা আমি একটু খাইয়ে দেখছি কিরম লাগে। খাওয়া তো দরকার আছে ক। এত সুন্দর লাগে খাতে, খাতে ইচ্ছে করে। জল দেখলে মনে আসছে যেন মাছের রসা। খাতে মুখ ফেরবে না, সত্যিকার সত্যি করছি তোমাকে। একবার একটু খাবার আনতে, এত ভালো লাগে খাতে। ঠিক আছে, আর চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছ বাইটে দিছি, কত সুন্দর লাগবে করতে পারো। তা তোমরা একটু খাবা বন্ধুরা রান্না করে। নতুন যারা দেখতেছো লিটিল বাঙালি কিচেন, এই মোচার খোলার রেসিপি, এই রেসিপিটা যদি তোমাকে পছন্দ হয়, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা। কমেন্টস করে বলবা তোমাকে এই রেসিপিটা ভালো লাগিছে কি না। আর তোমরা একবার রান্না করে খাই দেখবা। নমস্কার বন্ধুরা।